সৈন্যদের বিরুদ্ধে আমার বিশ্বনবী যুদ্ধ করার জন্য যাইতেছে, পেটে খাবার নাই, মদিনায় কোনো টাকা পয়সা নাই কারো ঘরে, আবার রমজান মাস ইফতারি করবে, সেহরি খাবে, সেই টাকাটাও নাই। বাজানরে আমার বিশ্বনবী বললেন, বাবাজি আপনি বাসায় যান, আপনার যুদ্ধে যাওন লাগবো না। ওই বৃদ্ধ ৮৬ বছরের বৃদ্ধ বলে, নবী গো আপনি না বলছেন দিন প্রতিষ্ঠার জন্য যদি রাস্তায় রওনা দিয়াও কেউ মারা যায় সে শাহাদাতের সুদা পান। ৮৬ বছরের একজন বৃদ্ধ বিশ্বনবীর কাছে কালেমা বললেন। বাজান এখানে ৮৬ বছরের মানুষ কমই আছে, তাই না? হয়তো আমার এই বাজানের বয়স ৮৬-৮০ উপরে হতে পারে। ৮৬ বছরের একটা বৃদ্ধ যখন কালেমা পড়ছেন, এখন বৃদ্ধ নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সময় তো আর বেশি নাই, আমি আর ২-৩ বছর বাঁচতে পারি, কারণ আমার দাদা বাঁচছে ৯০ বছরের মতো, তা আমার ৮৬ হয়ে গেছে, আর ২-৩ বছর আমি বাঁচতে পারি, দাদার থেকে ২ বছর কম বাঁচলে। নবী আমার হাসে আর কয়, আপনি কি বলতেছেন তাই কর, এখন দিলটা নরম করবেন। মিষ্টি সুরে সহজ সরল ভাষায় বলতেছে, আমরা গ্রামী মানুষ, অশিক্ষিত মানুষ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো এমনি জান্নাতে যাবেন। নবী গো আপনি আমার এমন কিছু সহজ আমল শিখাই দেন যেন আড়াআড়ি জান্নাতে যেতে পারি, আমার জন্য ঘোরাফেরা না লাগে, রাস্তা ঘুরে ঘুরে যাবো তা না, এমন আমল শিখাবেন আরে একবারে সোজা আমি জান্নাতে যাবো। আমার নবী বললেন, বাবাজি দুনিয়ার হিসাবে আপনি আমার বাবার বয়সী, আপনি সংক্ষেপে যদি জান্নাতে চাইতে যান গো আমি সংক্ষেপে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দেই। আমি নবীও জানি আপনি দুনিয়ার বেশি দিন থাকবেন না, আমি তো জানি না আপনি কবে মারা যাবেন, তবে আমার মন বলে আপনার হায়াতে জিন্দেগি আর বেশি দিন বাকি নেই। আমি আপনার সংক্ষেপে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দেই। ওই বৃদ্ধ সাহাবী বলে, নবীজি কঠিন আমল দিলে পারুম না, কারণ আপনি যদি আমার এখন বলেন ২৫০ কিলোমিটার রাস্তা পায়ে হাইটা যুদ্ধে যাইতে হবে, সম্ভব না। যদি আপনি আমারে বলেন পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, সম্ভব না। আমার গিরায় বল নাই, চোখে কম দেহি, তবে একটা কথা বলি, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আপনার হাতে কালেমা পড়ছি। আমার নবী তখন চোখের পানি ঝরে আর বলে, বাবাজি ও আল্লাহর বান্দা, আপনি আমার যেই চোখ দিয়ে দেখছেন এই চোখ দুইটা জাহান্নামের আগুনে জ্বলবে না, যেই হাত দিয়ে আপনি আমার হাতে মুসাফা করছেন এই হাত দুইটা জাহান্নামে যাবে না, যেই পাও দিয়া হেঁটে এসে আমার পিছনে জামাতে নামাজ পড়ছেন এই পাও দুইটা জাহান্নামে যাবে না, আপনি যেই কান দিয়ে আমি নবীর হাদিসগুলো শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, এই কানটা জাহান্নামে যাবে না। ওই বৃদ্ধ কয়, তাহলে আমার যাবে কি? তাতে আমার চিন্তাই নাই, সব তো গ্যারান্টি পাইয়েই গেলাম, হাত যাবে না, পাও যাবে না, কান যাবে না, চোখ যাবে না, নাক যাবে না, পেটটা এটাও যাবে না। সুবহানাল্লাহ। যারা আসতে কয় আল্লাহ গো বাড়ি ঘর তুমি চিনো, এই মুসলমানের বলা ওয়াজের মাঠে বইয়া হেতায় না মুরগির মতো অনকে, ওয়াজের মধ্যে প্রমাণ করে দিবেন আমি একজন মুসলমান। পৃথিবীতে সবচেয়ে দামি হলো আল কোরআন, সেটা আমার কপালে হয়েছে, কথা ঠিক না বেঠে? পৃথিবীর কোন ধর্মের মানুষ কোরআন পায় নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদি পেয়েছে। কিয়ামতের মাঠে শুধু একটা মাত্র কিতাবকে আল্লাহ সামনে নিয়ে বিচার করবে, সমস্ত নবীরা এই কিতাব থেকে তেলাওয়াত করবে, সেটা হলো আল কোরআন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে রে তা ভাঙা জবাব দেব জুতা দিয়া। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও।
কি তাকবীরদের মতো কেন? বুড়া চাচায় তাকবীর দেয় আর যুবক গুলা ফেসবুকের পার্টি বইয়ে বইয়ে মাক্কি মারস। বাটপার গুলা আমার এই চাচার যে আওয়াজ, আমার মনে হয় ওই সাহাবীর মতই হবে ইনশাল্লাহ। মারহাবা বলতে পারলেন না? ইমানের জোর কত দেখছ? ওয়াজের মাঠে যারা তাকবীরের ধ্বনি দিয়া ইমানকে জাগ্রত করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর দিদার লাভ করবে। কবরে যাওয়ার সাথে তার কবরে সওয়াল জবাব আসান হয়ে যাবে। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ রেডি হয়ে থাকবা যে আমার আগে কোনো মাহফিলের তাকবীর কেউ দিতে পারবে না। ইনশাআল্লাহর প্রতিফলন তুমি দুনিয়ার থেকে পাবা। বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে যা কই সব ভালো কম, আমরা নাই পারবা যে বিড়ি খায় ওর লগে সম্পর্ক রাখবা না, যে সুদ খায় হের লগে সম্পর্ক রাখবা না। পারবা? ঘোড়ার ডিম পারবা? আগামীকালকে সকালবেলায় দেখবা বিড়ি খুরের পাশে বইয়ে বইয়ে তুমি গল্প করো, সুমিত ভাই ভালো আছে, শরীরে খাইলে ভালো হয় না? আর ধর মেয়া, এটা একটা ভিটামিন শীতের কালে। বুড়া হের লগে গল্প জোটে আছে না নাই? আরে বাবা, বুড়া বিড়ি খায় না ঠিকই, পাশে বইয়ে বইয়ে কি মিষ্টি মিষ্টি গল্প করে। এই যারা নেশা করে, নেশা করলো মুস্কিরুন হারাম, আমি বলি না, বিশ্বনবী বলছে বিড়ি একটা নেশা। কথা কন না কে? ধূমপান নেশা না? যদি নেশা না হইতো মনে রাখবেন, এবারে এখন তো কইবেন অনেকে পান হতো নেশা করে খায়। পানের সাথে বিড়ির কোনো সম্পর্ক নাই। পান খাওয়ার দ্বারা আজও পর্যন্ত কোনো মানুষ বদ গুমানি, বদ গন্ধ আসছে এমন কোনো ইতিহাস নাই। কিন্তু বিড়িখুরের গালে পাড়ার মুতের গন্ধ কয়টা ইতিহাস আছে। একটা ডাইরেক্ট গুড় গন্ধ কয়। বিড়িখোরের ঘরে বউ থায় দায় ঠিয়া। কথা কর না কেন? তাহলে বুঝাল না এটা কেমনে যায় যাইব? অতএব খাবেন না। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। আরো জোর করে আমিন। মনটা খারাপ, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। গরম পানি দেন, আমি দেখি নাই কি করছেন না করছেন। যাক, যা হইছে হইছে, আলহামদুলিল্লাহ করেন। যা হইছে আপনারাই তো করছেন, আপনিই তো থাকবেন, তাই না? আল্লাহ, আমার বাজানরা কি সুন্দর মুস্কি মুস্কি হাসে। এই হাসির ভিতরে মুক্তা ঝরে, ইনশাল্লাহ বলেন। এই হাসির ভিতরে মুক্তা ঝরে বাজান। এখন দিলটা নরম করবেন। ওই ৮৬ বছরের সাহাবী মনে আছে বাজান রে? ৮৬ বছরের সাহাবী হঠাৎ করে আমার নবী তাবুকের যুদ্ধের দামামা বইতে গেছে। আর তাবুকের যুদ্ধটা হয়েছে আপনারা জানেন রমজান মাসে। তখন ওই বিরুদ্ধ সাহাবীটা বেঁচে আছে, কালেমা পড়ছে, ১-১.৫ বছর হলো। এখন ওই সাহাবী দেহে পিছনে এক পানির টাঙ্কি বাইন্দা কোনটা কোদাল ঘাড়ের মধ্যে লইয়া নবীর লোকে রওনা দিছে। আর তাবুকের যুদ্ধ আমার নবী কালেকশন করছিলেন। এই বৃদ্ধ ওনার যা যা ছিল একটা পুটলা বাইন্দা নবীর কাছে লইয়াছে। এমনকি ওনার হাঁসে যে ডিম পারছে, ওই হাঁসের ডিমটাও লইছে, মুরগির ডিমটাও লইছে। উনি যে সকালে নাস্তা করতে বইছে, রুটিগুলোও লইছে। নবীগুলো এইগুলো আনছেন কি লিগা? বলে নবী গো, আপনারা কইছেন আজকে যে যা আমি নবীর দেবে সে জান্নাতে যাবে। আমি তো জীবন ভরি খাইলাম,
আমার রুটিগুলো লইছে, যদি আমার এই খাওনটা সাহাবীরা খাইয়া যুদ্ধের নামে, আমার বিশ্বাস আমি জান্নাতে খাইতে পারবো। দেখছেন তাদের বিশ্বাস কত ছিল। আর আমি যদি কই চাচা এই মসজিদের কাম ধরবো 1 লাখ টাকা দিবেন, জান্নাত আপনি পাবেন, কত পাম দিয়ে টাকা নাই হুজুর, জানি আমি কত কর না দেন। এতিমখানা মাদ্রাসা এন্দাওর হাদিস মাদ্রাসা আছে, 10 বস্তা চাউল দেন জাকাতের থেকে, ওইছে হুজুরকে খাওয়াইলে কি হইব, আমার দলের বিরুদ্ধে কথা কয়, কথা কর না কেন? ওই বেটাই মনে রাখো, আলেম ওলামা কোনোদিন তোমার কাছ থেকে টাকা নিয়ে মিথ্যার আশ্রয় নেয় না। কোরআন হাদিসের কথা বলি তোমাকে আশ্বাস দেয় জান্নাতের কথা, ঠিক না বেঠে? শুধু আওয়াজ দিয়ে বলতে হবে, আলেম ওলামার পক্ষে থাকতে হবে, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এইবার যখন আমার নবী বললেন বৃদ্ধ সাহাবী আপনি যুদ্ধে যেতে পারবেন না, আপনার সেই বয়স নাই, এখান থেকে তাবুক হলো 350 কিলোমিটারের কাছাকাছি। আমি গুনাহগার, এই বছর এই যে জানেন আপনারা আমার মাথায় যে চুল দেখেন, এই চুলগুলো আমি মক্কার থেকে রাইখে আইছি, খালি পাশে কাটছি, মাঝখানে এগুলা গাড়ি নেই। আমি এই বছর তাবুকে গেছিলাম, মদিনার থেকে প্রায় 300 কিলোমিটারের উপরে বর্তমানে, আর তখন তো পাহাড় ঘুরে ঘুরে যাওয়ার লাগতো, আরো বেশি ছিল। সুবহানাল্লাহ, সেই ইয়ামানের বর্ডারের কাছে। বাবা, রোমান সৈন্যদের বিরুদ্ধে আমার বিশ্বনবী যুদ্ধ করার জন্য যাইতেছে, পেটে খাবার নাই, মদিনায় কোনো টাকা পয়সা নাই কারো ঘরে, আবার রমজান মাস ইফতারি করবে, সেহরি খাবে, সেই টাকাটাও নাই। বাসন্দে আমার বিশ্বনবী বললেন, বাবাজি আপনি বাসায় যান, আপনার যুদ্ধে যাওন লাগবো না। ওই বৃদ্ধ 86 বছরের বৃদ্ধ বলে, নবী গো আপনি না বলছেন দিন প্রতিষ্ঠার জন্য যদি রাস্তায় রওনা দিয়াও কেউ মারা যায়, সে শাহাদাতের সুধা পান করে। নবী আমার সাথে একটা ওয়াদা দেন গো নবী, আমি কারো ঘাড়ের বোঝা হইতে চাই না, আমারে কষ্ট করে একটু নিয়ে চলেন না, কারণ আমার কপাল বড় খারাপ গো নবী, আমি যুবক পাইছি আপনারে পাই না, আর পাইয়াও আপনার কাছে আমি আসি নাই বংশের কারণে। নবী গো আমি কি জানতাম আপনি জান্নাতের সভাপতি? আমি কি জানতাম আপনি জান্নাত প্রথম উদ্বোধন করবেন? আমি কি জানতাম আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না? আমি কি জানতাম আপনারা যদি কেউ নেক নজরে একবার দেখে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়? আমার কওমের লোকেরা, আমার নাতি পুতারা, আমার পোলারা কইতো ওই লোকটা হিংসুটি, ওই লোকটা তার নিজের এলাকায় থাকতে পারে না, এই জন্য তার পিঠে খেদাই দিছে। আপনার প্রতি আমার এত ঘৃণা জন্মনি ছিল, আমি এতদিন আপনার কাছে আসি নাই, আজকে আসলাম ঠিকই, কিন্তু যে সময় আমার কপাল খারাপ, আমি যুদ্ধে যাইতে পারতাছি না। বাজান এখন কানবেন, আমার নবীর কথা শুনে যদি কেউ কান্দে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর এই ময়দানে যারা বসছেন, আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো বাবা। এখানে আসার পরে যেই যুবকগুলো এত সুন্দর আয়োজন করেছে, ওরা বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন। আমি মা বাবার ওয়াজ করতে পারি না, কেন জানেন? এটা ওয়াজ করলে পরের দিন আমি পারি না, আমার বুক ব্যথা হয়ে যায়, কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি যা হারাই ফেলছি ওইটা আপনাকে কেমনে কই কোন। তবে একটা দামি কথা শোনাই দিয়ে যাই, আপনি আলেম হন আর গায়রে আলেম হন, এই পৃথিবীতে মার মতো কষ্ট পৃথিবীর কেউ করে নাই। আমার আল্লাহর পরেই যার স্থান। শোনেন রব কি বলে, আমি আয়াতটা তেলাওয়াত করি, আমি আয়াতটা যখন তেলাওয়াত করবো, আমার আল্লাহ কি কয় মা সম্পর্কে, বাপ সম্পর্কে, আপনি শুইনে এত জোরে আওয়াজ দিবেন যেন আপনার বাবা মা কবরে বইয়া খুশি হয়ে যায়।
পারবেন না? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ দেখো এরা অর্থ বুঝুক বা না বুঝুক, আমি আল্লাহ আকবার বলতে বলছি, ওরা বলছে। এখানে আমার দাড়ি ভাগে অনেক বাজান আছে আমার বাবার বয়সী, এখানে অনেক যুবক ভাইরা আছে আমার ছোট ভাইয়ের বয়সী, অনেকে আছে আমার বড় ভাইয়ের বয়সী। আল্লাহ যারা আল্লাহু আকবার বলছে এদের ইমানের শক্তি তুমি বৃদ্ধি করে দিবা, এদের সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিবা। যে কোনো মুহূর্তে ইসলামের পক্ষে ডাক আসলে এদের জীবনটাকে তোমার রাস্তার জন্য কবুল করে নিবা। বাতিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কখনো ডাক আসে, বজ্র মুষ্টি ধারণ করে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যাবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মাশাআল্লাহ, যে তাকবীর দিবেন বসে পড়ে তাকবীর দেয়া সুন্নাতের খেলাফ, দাঁড়ায় তাকবীর দিবেন। দেই কে দিছিলেন? দাঁড়ান তো, ওমরের মতো মারো জোরে। আল্লাহ কয়াপাড়া বাইতুল আমান জামে মসজিদের 11তম মাহফিলকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুল আলিয়া, যার ছাত্র বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, হাজার হাজার ছাত্রদের। আল্লাহ, হুজুর সভাপতি না কে? নাই না? প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপন ভাই, আজকের মাহফিলে বিশেষ অতিথি আজিজুর রহমান, আব্দুল সুবহান, ইনামুল হক, রফিকুল ইসলাম স্বপন, নুরুল ইসলাম হুমায়ুন, জোরে বলতে হবে, যার হাতের ছাত্র হাজার হাজার বাংলাদেশে আছে। একটা দাওরা হাদিস মাদ্রাসার শিক্ষা সচিব মানে কি মিয়া? কি মনে করলেন? শত শত ছাত্র তার কমানে চলে, তাকে বাবার মতো সম্মান করে। একটা ছেলে জান্নাতে গেলে তাকে নিয়ে যেতে হবে। আল্লাহ যারা দাঁড়িয়ে আছে যদি আগে বসতে না দাও, আল্লাহ আগে লুলা বানাই বাইতে পাঠাইও দাও। আর একটা ব্যাক করছে পিছনে, তাড়াতাড়ি বই, বিশ্বাস কর কানা ফেরেশতাকে তোর গাড়ির উপর বই দিছে, অটোতে ফেলাইয়া এমন চাপা দিব। তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আর আর কয়েকজন আছে বোরকার ওই পাশে যাইতেছে গা, মানে ও মগা বসবো না। ও আইছিল 10টার বাদাম কিনছে আর বউরে থুয়ে খাইবো ওই শিবের মধ্যে যাইয়া, ওই ওয়াজে বই দিব না। আছে না নাই? কিছু কিছু লোক আছে বাদাম কিনে ওয়াজের মাঠে বয়ে বয়ে বাদাম খায়, এটা মানুষ? হ্যাঁ, এই মুসলমানের পোলা ছাগল আলো 24 ঘন্টা খালি সাবাইতি থাকে। তুমি যখন এখানে জান্নাতের বাগানে বসছো, খাইবা জান্নাতে যায়, এখানে বইয়া কেউ গাল চাপানো যাবে না। হ্যাঁ, আমার বাজানরা যদি পান খায় এটা আলাদা ব্যাপার, তুই এখানে বাদাম খাস, বুট খাস, কে তোর কি এখানে খাওয়ার আর জায়গা নাই? কথা কর না কেন? যদি বাদাম আর বুট আইনে থাকোস, পকেটে প্যাকেট করে থুয়ে দে, তাহলে এমন দোয়া করমু 3 দিনও বিছনাতে উঠতে পারবি না, খালি বাথরুমে দৌড়াবি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, এই মাহফিলটাকে নাজাদের ওসিলা বানায় দেন। ওই সিফের মধ্যে এখানে খারাই দিছে, ওই দাও এখন আমার পিছনে ব্যাক করছে, দাও অবস্থা, দাও পেন্টুটের অবস্থা দেও। তাই খালি আমি ওর দিক তাকাইলাম, ওর পিছনে হাঁটা দিল। আল্লাহ ওর বাড়ি তুমি চিনো, ওরে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি ওরে অলি বানায় দাও। ও বোর কাছে কই এইসে ওয়াজে যাইতেছে, ও কিন্তু আমার ফাঁকি দিয়ে গেল গা। আল্লাহ ও যদি যায় গা, ও যেন সারা রাত বউরাতে ঠন্ডা খায়। ওর জন্য খেতার মধ্যে বউ বালিশ চাপা দিয়ে চেপে ধরে, যে বদমাইশ তুই ওয়াজে গেছিলি আবার আয়া পড়ছস কে?
আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন দিদি। এই তো মাহফিলটা এখন সুন্দর হয়েছে, এখন আলোচনা আরম্ভ করা যায় ইনশা বলেন তো বাবা, এই কোরআনটা কার? এই কোরআনের কথাগুলোর মধ্যে কি একটা মিথ্যা আছে, ভুল আছে? এই যে আমার পাশে শাইখুল হাদিস বসা, আপনাকে ইমাম সাহেব হুজুর বসা, হ্যাঁ, দুইজন মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির আলেমকে পাশে বসাইয়া কোন আলেম আপনাকে বানোয়াট কথা বলবে না। এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল নাই। আর এটা আপনি মানেন বা না মানেন, রব কি কয় তাই শুনেন। আলিফ লাম মিম। এই বেটা এবারে ধরো, তুই ওখান থেকে লিখে, ও যদি জায়গা আমি কিন্তু ওয়াশ করবো না, ধর হাডুডুর মতো চাইপে ধর বেটা, ও গেল ওই গা। আল্লাহুম্মা আমিন, আমি ওয়াজি করব না ওরে দিয়ে আর বাকিগুলো সোজা করলাম। কে উঠবেন না তো বাবা, কেবল করে না একটা টান দিলাম আর উঠে হাঁটা দিল, তবে বোঝা গেছে আল্লাহ ওরে আবার আনবে। রেডি? আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজেরটা নিজে কয়, আপনি মানেন বা না মানেন। বাংলাদেশে এক শ্রেণীর অসাধু মুসলমান, ইহুদিদের ডিম পাড়া মুসলমান বলে কোরআন বানানো। এর ভিতরে এক গ্রুপ আছে আহলে কোরআন দাবি করে, আছে না নাই? আর এক গ্রুপ দাবি করে আহলে হাদিস, আছে না নাই? আহলে হাদিস আমরা, ওরা আহলে হাদিস না। এই মুসলমানের বলা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি, যারা সুন্নাতের পাবন্দির পরে স্টিল আছে। কথা বলেন না কেন? আহলে কোরআন একদল আছে বলে নামাজ 3 ওয়াক্ত, কোরআনে 3 ওয়াক্ত নামাজের কথা চাই, 3 ওয়াক্তই, সুন্নাত বলে কোনো শব্দ নাই। এগুলোর কুত্তার মতো মারার দরকার আছে না নাই? কাতি মাইসা কুত্তা যেমন কোবায়, এইভাবে কোবাবার দরকার আছে। কি যদি সময় আসে কোবাইতে পারবেন না? পারবেন? পারবেন? কে কে পারবেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো, কে কে পারবেন? মাশাআল্লাহ, তুমি বইয়া বইয়া তাকবীর দাও। খাড়াই ভরে দিলে তো হযরত আবু বকরের একটা সুন্নাত আদায় হইতো, ওমরের একটা সুন্নাত আদায় হইতো। বলেন তো আল্লাহু আকবার। আমি জানি টাঙ্গাইল ধনবাড়ি না, এটা কোন থানায় পড়ছে? ধনবাড়ি না? টাঙ্গাইল জেলাটা অনেক বড়, আমি দেখলাম টাঙ্গাইল জেলাটা অনেক বড়। ওই পাশে কারা কথা বলে? ভলান্টিয়ার ভাইরা, আর একটু দেখে নাও তো কে আছে উনি। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। বাজান আমার দিক তাকান, এই কিতাবের মধ্যে কি কোনো ভেজাল আছে? এটা কি বাংলাদেশের সংসদের সংবিধান? এটা এমনই একটা সংবিধান যেটা পরিবর্তন করার মতো পৃথিবীর কেউ জন্ম নেয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একমাত্র মুত্তাকিনরাই মানবে, আবু জেহেলের যারা ছেলাবেলারা মানবো না। কোরআন শরীফ এমন একটা জিনিস রে বাবা, এটা আবু জেহেলের ঘুমের ঔষধ।